কি সুন্দর মনোরম একটা দৃশ্য। সেই দৃশ্যের মধ্যে দেখেন নাসির পাটোয়ারি যে তাল পারলো, সেই লোভ সামলাইতে পারে নাই, ওখানে বসে বসেই খাচ্ছে। আমরা একটা নাচ করতে করতে সে 2-3টা খেয়ে ফেলে। আমি চাই যেখানে এই কোমরপুরের সাথে যারাই যুক্ত আছেন তারা আসেন, খুব দ্রুত বেগে আসেন। ফুরিয়ে যাওয়ার আগে খেতে পারবেন আসলে পরে। আসেন, যারা খুলনা আছেন, যারা ঢাকায় আছেন, যে যেখানে আছেন, এই কোমরপুরের সাথে যারা সংযুক্ত আছেন, সবাই চলে আসেন, সবাই চলে আসেন। দেখেন দেখেন, প্লিজ একটু দেখেন, দেখেন দেখেন, কি বলবেন আর, কোথায় যাবেন? অন্য ইন্ডিয়ায় যাবেন, পাবেন না। আমেরিকা যাবেন, ওটা ডলার ছাড়া কিছুই পাবেন না। ডলার কি খাওয়া যায়? তাল খাওয়া যায়। তাল খেয়ে ভরপুর শরীরকে বানান আর স্মরণ করুন সেই মহান রব্বুল আলামিন, যিনি এত সুস্বাদু ফল দিচ্ছেন গাছে, আর সেখান থেকে আমরা পেরে পেরে খাচ্ছি। কেউ বলতে পারি না যে শুকরিয়া আদায় করতেছি বা করব, এটা ভুলে যাই। আসলে একদিক থেকে ভাগ্যবান যে যশোর জেলায় বিয়ে করে, আরেক দিকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় যাদের শ্বশুর শাশুড়ি আছে তারা জামাইকে কি না আদর যত্ন করে। ওনাকে দেখেন, উনি একটা শ্বশুর শাশুড়ি পেয়েছেন, ফ্ল্যাট পেয়েছেন, মেয়ে পেয়েছেন এবং বাপের বাড়ির সব সম্পত্তিও পেয়েছেন। কি না ভাগ্যবান। আর এই লোকটাকে দেখেন, ঢাকায় পড়ে পড়ে মরছে আর টাকা কামাচ্ছে, আর কিছুদিন পর পরে এসে হয়তো 2-1টা ফল খেয়ে যেতে পারেন। আর উনি সব ভোগ করতেছেন, শ্বশুরবাড়িও ভোগ করছেন, বাপেরটাও ভোগ করছেন, আর সবাই দোয়া নিচ্ছেন। কোন দিক থেকে লাভ না হচ্ছে তার? দেন, আর কি করব, খেয়েই যাই, নিয়ে যেতে তো পারবোই না। আশা করি খাবো না, আপনাদেরকে দেখাবো। একটু কমেন্ট করে জানান, একটু সাবস্ক্রাইব করেন এবং লাইক বাটনে একটা